আজ ছুটির দিন। বিহান দুপুরে খেয়ে ফোনটা হাতে নিয়ে একটুখানি শুয়েছে। এমন সময় তার স্ত্রী আয়রা এসে আবদার জুড়ে বসলো। বিহান, শাড়ি পরেছি, এই চলো না, দুজন মিলে বাইরে থেকে একটু ঘুরে আসি। বিহান উল্টো দিকে শুয়ে বিরক্ত হয়ে বলল, তোমার মতো সারাদিন বাসায় বসে থাকি না, সপ্তাহে একটা দিন তো ছুটিতে থাকি, তাও তোমার সহ্য হয় না আয়রা? ছি, কি বলছো বিহান? আসলে হুম, হয়েছে। তোমার সাথে কোথাও যেতে পারবো না আমি। আমার বড্ড ঘুম পাচ্ছে। একটা দিন তো একটু শান্তি দাও, প্লিজ। আয়রা আশাহত মনটা নিয়ে রুম থেকে চলে গেল। ছলছল চোখে শখের শাড়িটা পরা ছেড়ে দিল সেদিন। পরদিন রাতে বিহান অফিস থেকে ফিরতেই তার স্ত্রী মুচকি হেসে বলল, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার রেডি করছি বিহান। তুমি খেয়ে নাও, আমি আজ বাইরে থেকে খেয়ে আসছি আয়রা। খেয়ে আসছো বিহান? তুমি তো জানো আমি রোজ তোমার জন্য না খেয়ে অপেক্ষা করি। তোমার সাথে না খেলে আমার পেটই ভরে না। চলো না, আমার সাথে অল্প করে খাবে। প্রতিদিন তোমার এত সব ঢং আর ভাল লাগছে না আয়রা। বললাম না আমি খেয়ে আসছি। সারা দিনটা খেটে ক্লান্ত হয়ে বাসায় ফিরি আমি। কই একটু রেস্ট করব? তা না, বাসায় ফিরলেই তোমার যত সব আবদার শুরু হয়ে যায়। তীব্র রাগ নিয়ে কথাগুলো বলে হনহন করে নিজের রুমে চলে গেল বিহান। আয়রা মেয়েটা অশ্রুসিক্ত নয়নে স্বামীর চলে যাওয়া দেখল কেবল। প্রিয় মানুষটার কথাগুলো তীরের মতো বাঁধল তার বুকে। কাজ কি শুধু সেই একাই করে? আয়রা করে না? এই যে সকাল থেকে রাত 12টা অবধি নিজের হাতে সংসার সামলায়, তার শরীরে কি ক্লান্তরা ভর করে না? শত ব্যস্ততার মাঝে প্রিয় মানুষটার কাছে একটু আহ্লাদ, একটুখানি ভালোবাসতে চাওয়া কি খুব বড় বাজে আবদার? থাক না, আজ থেকে না হয় নিজের আবদারগুলো গুটিয়ে নিল মেয়েটা। নিজের ভাবনার মাঝে টুপ করে অশ্রুকণারা গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। মেয়েটা তড়িঘড়ি করে সেটুকু মুছে নিল অবলীলায়। সেই রাতটা না খেয়েই শুয়ে পড়ল আয়রা। অতপর একটু একটু করে নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো মেয়েটা। এখন আর প্রয়োজন ছাড়া বকবক করে না। রাতে না খেয়ে কারো জন্য অপেক্ষাও করে না। ছুটির দিন আসলে স্বামীর কাছে ঘুরতে যাওয়ার বায়নাও ধরে না। বিহানও যেন মুক্তি পেল। মাস ছয়েক পর বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে বিহান। মাথাটা বড্ড ব্যথা করছে তার। আয়রাকে ডেকে আবদার করে বলল, মাথাটা বড্ড ধরেছে গো, একটু মালিশ করে দাও না আয়রা। বিপরীতে আয়রা তারা দেখিয়ে বলল, রান্নাঘরে ভাত চাপিয়ে এসেছি আমি, আমার বড্ড তাড়া বিহান, তুমি বরং ঔষধ খেয়ে নাও, সেরে যাবে। বিহান মুখ কালো করে শুয়ে পড়ল। আয়রা এসব দেখেও দেখছে না, রান্নাঘরে চলে গেল। দুপুরে খাবার টেবিলে খাবার সামনে বসে আছে বিহান। এমন সময় আয়রা এসে বলল, কি হলো, খাওয়া শেষ করনি এখনো? বিহান মুচকি হেসে বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমিও বসো আয়রা, আজ একসাথে খাই। অপেক্ষা করার কি দরকার বিহান? তোমার কত কাজ, সারাদিন কাজ করো তুমি। এখন বরং তাড়াতাড়ি খেয়ে রেস্ট নাও। আর হ্যাঁ, আমি তো খেয়ে নিয়েছি। বিহান আজ যেন নিজের কথা ফেরত পাচ্ছে। তার খুব কষ্ট হচ্ছে। বিবেক জাগ্রত হলো তার। এভাবেই তো তার বলা কথায় আঘাত পেত মেয়েটা। আজ অনুশোচনা হচ্ছে, কিন্তু বড্ড দেরি হয়ে গেল। নিজেকে সামলে পুনরায় বিহান আবারও বলল, আয়রা, কতদিন শাড়ি পরো না তুমি, চোখে কাজল দাও না, আজ একটা শাড়ি পরবে আয়রা? তোমাকে নিয়ে বড্ড ঘুরে বেড়াতে মন চাচ্ছে। শাড়ি পরার এত সময় আমার নেই বিহান, বিকেলে রান্না করতে হবে আমার, কত কাজ। তোমার ইচ্ছে হলে তুমি একাই যেতে পারো। আয়রা চলে গেল নিজের কাজে। এরপর শত বলেও কখনো কোনো আবদার জুড়ে দেয়নি আয়রা। এক ঘরে থেকেও তাদের মধ্যে যোজন যোজন দূরত্ব। শত পেয়েও বিহান অবহেলা করেছে। আজ মিস করছে সেই পুরনো মানুষটাকে।
দূরত্ব পেয়ে তবেই গুরুত্ব বুঝল সে। কিন্তু নারী একবার নিজেকে গুটিয়ে নিলে তুমি শত চেয়েও নারীর ভালোবাসা পাবে না। বদলে যাব বলেও অনেক নারী বদলায় না। কালবৈশাখী ঝড়ের মতো জীবনটা উল্টোপাল্টা হয়ে গেলেও তারা বদলায় না। নারী বদলায় প্রিয় মানুষের থেকে আঘাত পেয়ে, চুপিসারে নিভৃতে। একবার নারী বদলে গেলে তাদেরকে আর ধরা ছোঁয়া যায় না। নারী বদলে গেলেই সমস্যা। নারীর অন্তর বদলাতে বাধ্য করো না। নারী একবার বদলে গেলে সব অধিকার হারিয়ে ফেলবে। নারী বদলে গেলে পুরো পৃথিবী উল্টো হয়ে গেলেও তারা আর আগের রূপে ফিরে আসবে না।